দুর্ঘটনায় গুরুতর জখম তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতার পাশে দাঁড়ালেন এক বিশিষ্ট ব্যবসায়ী। গত 21শে নভেম্বর পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন কোচবিহার জেলা সাধারণ সম্পাদক রাব্বুল ইসলাম। দুর্ঘটনার পরে তিনি বেশ কিছুদিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার বর্তমানে চিকিৎসা চলছে। কিন্তু সুস্থ হয়ে ওঠার জন্য রাব্বুলের দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। সেই অস্ত্রোপচারের খরচ নিয়ে বেজায় চিন্তায় পড়েন শাসক দলের প্রাক্তন ওই ছাত্রনেতা। অবশেষে অস্ত্রোপচার সহ রাব্বুলের সমস্ত চিকিৎসার দায়িত্ব নেন চ্যাংড়াবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী উত্তম সরকার। দুর্ঘটনায় জখম রাব্বুলের চিকিৎসার দায়িত্ব উত্তমবাবু নেওয়ায় অনেকটাই এখন চিন্তামুক্ত প্রাক্তন ছাত্রনেতা। জানা গিয়েছে 8ই ডিসেম্বর রবিবার সকাল 10টা নাগাদ ডাক্তার বিকাশ মোদির নেতৃত্বে রাব্বুলের কলার বোনের অপারেশন শুরু হবে। 35 বছরের রাব্বুলের বাড়ি মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট গ্রাম পঞ্চায়েতের 146 নম্বর কামাত চ্যাংড়াবাঁধা এলাকায়। তার বিপদে পাশে দাঁড়ানোয় তিনি ব্যবসায়ী উত্তম সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ওই ব্যবসায়ী। তবে ব্যবসায়ী উত্তম সরকারের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। শুধু উত্তমবাবু একাই নন, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান উত্তম অ্যান্ড ব্রাদার্সের অন্যান্য সদস্যরাও রাব্বুলের পাশে এসে দাঁড়িয়েছেন। রাব্বুল্লাহ, আজকে নিউটিয়ায় আপনার কলার বোনের অপারেশনের জন্য কে নিয়ে আসছে? আমাদের বিশিষ্ট সমাজসেবী চ্যাংড়াবান্ধা মেখলিগঞ্জের উত্তম সরকার। আচ্ছা, উত্তমদার জন্য কোনো বার্তা বা সাধারণ মানুষের জন্য কোনো বার্তা? আমি শুধু এটুকুই বলবো, উত্তমদা খুব ভালো মানুষ। মানে সাধারণ মানুষের জন্য তিনি এত সুন্দর চিন্তা ভাবনা করেন, বিপদে আপদে তিনি যেভাবে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়েন, এটাতে প্রত্যেকটা মানুষের উপকৃত হচ্ছে। এবং আমি নিজে সাক্ষী, কারণ আমাকে উত্তমদা নিয়ে আসলো আমাকে বাঁচানোর জন্য, আজকে নিউটিয়াতে নিয়ে আসলো। আমি খুব খুশি। দাদা, আজকে ছাত্রনেতা রাব্বুলকে আপনারা কোথায় নিয়ে আসলেন? আমরা শিলিগুড়ি নিউটিয়া নার্সিংহোমে রাব্বুলকে নিয়ে আসলাম। ওনার ওই কলার বোনের যে অপারেশন, সেই অপারেশন কালকে করা হবে। আমরা উত্তম অ্যান্ড ব্রাদার্সের সদস্য, আমরা যখন খবর পাই রাব্বুলকে অপারেশনের জন্য শিলিগুড়ি আজকে নিয়ে আসি। কালকে 8টার দিকে অপারেশন হবে। আচ্ছা, টিম উত্তম অ্যান্ড ব্রাদার্সের কর্ণধার যিনি, তিনিও কি আপনাদের সঙ্গে রয়েছেন? হ্যাঁ, তিনি আসে, তিনি হয়তো অন্য কাজে ব্যস্ত আছে। আমরা বাকি কাজটুকু আমরা করি। ডাক্তার কি বলেছেন? ডাক্তার বলছে কালকে অপারেশন হবে, অপারেশনের পরে উনি সুস্থ হয়ে যাবে। জনগণের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা দিবেন? জনগণের উদ্দেশ্যে এটাই বার্তা দিব যে আমরা দুর্নীতিমুক্ত মেখলিগঞ্জ করতে, এরকম যারা অসুবিধায় পড়ে বা যারা এই অসুবিধার সম্মুখীন হয়ে চিকিৎসা করতে না পারে, আমাদের মতো বা উত্তম অ্যান্ড ব্রাদার্সের যে কর্ণধার, ওনার মতো এইরকম কাজ আরও কেউ করুক, এই বার্তাটাই আমি সবার উদ্দেশ্যে দিতে চাই। আপনার নাম? আমার নাম ওয়াসিম বাড়ি, আমি মাইনরিটি সেলের ব্লক সভাপতি এবং উত্তম অ্যান্ড ব্রাদার্সের একজন সদস্য। ধন্যবাদ।